ভাই ফোন দিয়ে সবাই শুধু সরাসরি বিয়ের সাথে বসতে যায়, সবার কাছে থেকে বিয়ে বসা যায় না। আমি অনেকটা আর্থিক সমস্যার মধ্যে পড়ে আসছি। আমার বিপদে যারা আমি পাশে পাবো আর্থিক সমস্যায়, আমি তার কাছেই বিয়ের সাথে আমার বাসায় আসবে, আমি তাদের দেখবো। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো থাকলে ভালো। আপনার নাম কি? কি নাম? মেঘনা আক্তার সাথী। আচ্ছা সাথী আপু, কি করেন আপনি? আমি একটা সেলাই মেশিনের দোকানে হাতের কাজ করি। আচ্ছা, হাতের কাজ করেন, টাকা ইনকাম করেন নাকি আপনি শখের বসে করেন? শখের বসে না ভাই, কাজ করি তো টাকা ইনকাম করার জন্য। আচ্ছা, ইনকাম করে কি করেন? আমার সংসার চালাই, আমার ফ্যামিলিতে আমার মা ছেলে দুই ভাই বোন, তাদের নিয়ে আমার সংসারটা চলে। আচ্ছা, বাবা নাই? বাবা নাই, বাবা 7 বছর আগে আরেকটা বিয়ের সাথে করে তারা খেয়ে চলে গেছে। আমি এর আগেও প্রতিবেদনে আসছিলাম। আচ্ছা, তো এর আগে আসলেন, তো আবার কেন আসলেন? আসছি ভাই, সবাই শুধু ফোন দিয়ে বলে যে টাচফোন নাই, তারপরে বলে যে আমার টাচফোন নেই, আমি প্রতিবেদনে বলে দিই, সবাই বলে যে টাচফোন নাই। আর বিয়া সরাসরি বিয়ার প্রস্তাব দেয়, সরাসরি তো কারোর কাছে বিয়া বসা যায় না। যে মানুষটা আমার আর্থিকভাবে আমার পাশে দাঁড়াবে, যদি আমি একটা ফোন গরিব ধরবে, আমি প্রতিবেদনের সামনে আসছি বাধ্য হয়ে করি না। এখন আর্থিকভাবে যে মানুষটা আমার পাশে দাঁড়াবে, আমার সাহায্য করবে, এরকম কোনো মানুষ পেলে আমি সেরকম মনের মতো মানুষ করে বিয়ের সাথে বসতে চাই। আচ্ছা, সরাসরি তার কি আর বিয়ে বসা যায় না? যে আপনাকে জানবো, পরিচয় হবো, যেই কারণে প্রতিবেদনের সামনে আসে। আমি আর্থিক সমস্যার মধ্যে আসি, সে যদি আমার আর্থিক সমস্যা পূরণ করতে পারে, তার বয়স যতই বড় হোক আমার তো সমস্যা নাই, বুড়ো হলেও চলবে। আচ্ছা, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন? আমার ফোন নাম্বার আছে। তো নাম্বার কি বলতে পারেন? হ্যাঁ, যখন পড়াশোনা করছেন নাম্বার তো বলতে পারবেন, ঠিক না? আচ্ছা, ভুল টুল হবে না তো? আচ্ছা বলেন। 01648920120। আরেকবার বলেন। 01648920120। তো দর্শক, আপনার আপুটির কথা শুনলেন। প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।